ইলিশের বাজার পরিস্থিতি জানবো। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবুল। মনিরুজ্জামান বাবুল, আমরা দেখলাম ভরা মৌসুমেও ইলিশের যে দেখা সেই পর্যাপ্ত ইলিশ নেই। এর কারণ হিসেবে কি দেখছেন বা মৎস্য কর্মকর্তারা কি বলছেন? আর ইলিশের যে দাম, সেই দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা শিগগিরই? আপনি যেমনটি বলছিলেন যে ইলিশের যে সংকটের কারণে দামের যে দামও বৃদ্ধি রয়েছে। আমরা এখন যে চাঁদপুর মাছঘাটে রয়েছে, এই মাছ ঘাটে কিন্তু অন্য 2-3 বছর আগেও কিন্তু এখানে ভোর 6টা থেকে যে কর্মযোগ্যতা সেটা পুরোদমে শুরু হতো, কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখলাম এখনো পর্যন্ত জমজমাট হয়ে ওঠেনি, মাছের সরবরাহ হয়নি। অর্থাৎ নদীতে মাছ কম পাওয়ার কারণেই কিন্তু মাছ কম পাওয়ার কারণেই কিন্তু মাছঘাটেও সরগম হচ্ছে দেরিতে। গত কয়েক বছরের তুলনায় কিন্তু মৎস্য যে জেলেরা এখানকার রয়েছেন তারা বলছেন যে মাছের যে পরিসর যে প্রাপ্যতা সেটা কিন্তু ক্রমান্বয়ে 50% করে কম পাচ্ছেন। এদিকে মৎস্য যে জেলা পরিসংখ্যান থেকে বলা হচ্ছে যে তারা এবার 34,000 হেক্টর 34,000 মাছ মেট্রিক টন মাছ ইলিশ পেয়েছেন এবং আগামীতে তারা আরো মাছ বৃদ্ধি পাবে বলে তারা বলছেন, কিন্তু এই আশার বাণী কিন্তু জেলেরা মানছেন না। এবং আর মাছের দামটি যদি আমরা বলি, এখানে মাছের প্রাপ্যতা বাড়লে মাছের দামটা 50 থেকে 100 টাকা কমে, আর মাছের সরবরাহ যদি না থাকে তাহলে কিন্তু মাছের দামটা আকাশচুম্বী থাকে। আমরা মাছঘাটে দেখলাম যে আজকে মাছের দাম রয়েছে 1 কেজির নিচে যেটা রয়েছে সেটা 1300 থেকে 1400 টাকা, এবং যেটা 1 কেজির উপরে রয়েছে সেটা 1600 থেকে 1700 টাকা। 1 কেজির 1.5 কেজি যেটা সেটা 2000, 2100, 500 এই দামে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা জানি যে এখানে এই মাছঘাটে দক্ষিণ অঞ্চলে 10টি জেলা থেকে মাছ সরবরাহ করা হয়। তার মধ্যে যদি চাঁদপুরের ইলিশ হয় সেটার দাম কিন্তু আরো 50-100 টাকা বেশি নেওয়া হয়। মাছঘাটে আমরা যে মাছঘাটে যে এখানে প্রায় 450 যে ব্যবসায়ী রয়েছেন, তাদের কিন্তু সবারই একই কথা, ক্রমান্বয়ে প্রতি বছর মাছের ইলিশের প্রাপ্যতা কম। এর জন্য দুশ্চিন্তা তারা নদীর যে নাব্যতা রয়েছে, ইলিশ সাগর থেকে উঠে আসতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে চাঁদপুর থেকে এই ছিল সর্বশেষ। ইলিশের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবুল।